হ্যালো বন্ধুরা, এসজি ব্লগের নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে কিভাবে আমরা কলকাতা থেকে জম্মুতাবাই অবধি গেলাম। তো এবারের এপিসোডে তোমাদেরকে দেখাবো যে জম্মুতাবাই থেকে আমরা কিভাবে পেহেলগাম গেলাম পার্সোনাল গাড়িতে, কত টাকাই বা ভাড়া লাগলো, আর পেহেলগামে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের নাম, কত টাকা ভাড়া, সমস্ত কিছু বিবরণ আমি ব্লগে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পুরো দেখো, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই আরএফআইডি কার্ড পেয়ে গেছি। তো আমরা এখান থেকে এবার রওনা দেবো। তো ভুকে কেউ আন, প্যাসে কো পানি, জয় বাবা বরপানি বলে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আগে দেখা হবে, কথা হবে, তোমাদের সব কিছু জানাবো। তো ভিডিও সাথে থাকবে। জম্মুতাবাই স্টেশন থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার। এই যে স্টেশন, এখান থেকে সোজা নেমে আসলে এই কাউন্টারটা তোমরা পেয়ে যাবে। আর এখান থেকেই বালটাল আর পেহেলগামের উদ্দেশ্যে ট্যাক্সিগুলো বুক হয়। যদি ট্যাক্সি এখান থেকে বুক না করো তাহলে এই সোজা পথে এগিয়ে গিয়ে বাসও নিতে পারো তোমরা, অনেক কম পয়সায় হয়ে যাবে। তো তোমাদের যেরকম বললাম, আমরা হচ্ছে জম্মুতাবাই স্টেশন থেকে নেমে পেহেলগাঁও যাব না বেস ক্যাম্পে যাব সেটা ভাবছিলাম। তো আমরা ঠিক করলাম সবাই মিলে যে আমরা পেহেলগাঁওতেই চলে যাবো আজকে। তার জন্য আমরা একটা ট্রাভেরা বুক করেছি, যেটা 6,000 টাকা নিচ্ছে। আর সেই ট্রাভেরা অবধি আমরা যে দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, সেই দাদা অটোতে করে ওই ট্রাভেরা অবধি আমাদের পৌঁছাবে। তারপরে সেই ট্রাভেরা করে আমরা পেহেলগাঁওর দিকে যাব। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো ট্রাভেরাটার কাছে আমরা যাই, তারপরে তোমার সাথে কথা বলছি। এখন অটোতে রয়েছি, তো চলো ট্রাভেরার কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই দুটো অটো আমাদের দেওয়া হয়েছে, আমাদের ট্রাভেরা অবধি এই দুটো অটো ড্রপ করবে। প্রিপেড কাউন্টার থেকে গাড়ি বুক না করে তোমরা যদি ওই বাস স্ট্যান্ডের কাছে বেরিয়ে আসো, তাহলে ওইখানে দেখবে অনেক অটো তোমাদেরকে কন্ট্যাক্ট করবে। তাদের সাথে একটু দাম দর করে নিতে পারলেই তোমরা প্রাইভেট গাড়িতে করেই বালটাল বা পেহেলগাম চলে যেতে পারবে। তা আমাদের গাড়িটা পড়েছিল 6,000 টাকা। আমাদের গাড়িটায় আমরা 6 জন ছিলাম বলে প্রতিজন 1,000 টাকা করে পড়েছে। 10 জনের সিট ছিল, যদি 10 জন থাকতাম তাহলে 600 টাকা করেই পড়তো। হ্যালো, তো আমরা ট্রাভেরা গাড়িতে উঠে গেছি 6 জন। পিছনে জায়গা আছে, কিন্তু তাও পিছনে লাগেজগুলো নিয়েছি। আর মিডিলে 4 জন বসেছি, আর সামনে 2 জন বসেছি। তো গাড়ি স্টার্ট করে দিয়েছে। জয় বাবা বরফানি বলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল নুনওয়ান বেস ক্যাম্প পেহেলগামের উদ্দেশ্যে। এই রাস্তাটা হচ্ছে NH-44। আর নুনওয়ান জম্মুতাবাই থেকে নুনওয়ান বেস ক্যাম্পের দূরত্ব 236 কিলোমিটার। আর বাদিকে আমরা দেখতে পেলাম জম্বু জু দেখার পরে আমরা এগিয়ে গেলাম। আকাশটা খুব পরিষ্কার ছিল, রোদ্দুর ঝলঝল করছিল, আর আশেপাশের দৃশ্য তো খুব সুন্দরই লাগছিল, যা ক্যামেরায় অতটা নেওয়া যায় না। আমরা নিজের চোখে যা দেখছিলাম তা অপরূপ। আর দেখতে দেখতে এগিয়ে গেলাম বেস ক্যাম্পের দিকে। বেস ক্যাম্প যাওয়ার পথে চলে এলো আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা। তো এই টোল নাকা ক্রস করে আমরা এগাবো। বন্ধুরা, জম্মু থেকে শ্রীনগর, পেহেলগাম বা বালটাল যাওয়ার পথে এরকম অনেক ছোট ছোট টানেল পড়ে, ছোট বড়। তা ওই টানেলের ভেতর থেকে যাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। নিজেরা গেলে সেটাকে আরও ভালোভাবে ফিল করতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি ট্রাভেরা, বেশ নতুনই গাড়ি।
আর এই পিছনে ব্যাকপ্যাক লোড করা আছে, ব্যাকপ্যাকগুলো লোড করা আছে পিছনে। তো হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা যাচ্ছি, এই ট্রাভেরা নাম্বার। আর হচ্ছে আমরা এখন দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, চা খাবো। এই পিছনে দোকান, এখানে চা খাবো। সকাল থেকে এখনও চা টিফিন কিছু করিনি, যেহেতু একটা টোল নাকার ব্যাপার ছিল, তাড়াতাড়ি ক্রস করার ব্যাপার ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা গাড়িতে বসে গেছিলাম। আর খুব তাড়াহুড়ো দিচ্ছিলো ড্রাইভার সাহেব, ওই জন্য ভিডিও করারও ঠিকঠাকভাবে পারিনি। তো এখন আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। তো আমার পিছনে ভিউটা জাস্ট দেখো, অসাম লাগছে। আর এদিকে পাহাড়টা মেঘে ঢেকে রেখেছে, কতটা ক্যামেরায় আসছে আমি জানি না। তো আমি নিজে দেখছি খুব ভালো লাগছে। ওদিকে পুরো মেঘ দিয়ে ঘেরা, আর কিছু বাড়ি ঘর আছে দেখা যাচ্ছে এদিকে এই সাইডটাতে। তো চলো একটু চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, আমরা পেহেলগাঁও যাচ্ছি। এখন সেকেন্ড টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি, তো টোলটা দিয়েই বেরিয়ে যাব। তো চলো আবার রাস্তার মজা নেওয়া যায়, আর পেহেলগাঁও পৌঁছে তোমাদেরকে সব কিছু জানাবো। চলো বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই টোল প্লাজাগুলোতে টোল তোমাদেরকে দিতে হবে না। তোমরা যে গাড়িটি হায়ার করবে সেই গাড়িওয়ালাই টোল দেবে। আর সেকেন্ড টোল প্লাজা ক্রস করার পরেই চলে আসলো আমাদের ভারতের সবথেকে বড় টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি ভারতের প্রথম দীর্ঘতম সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি 9.28 কিলোমিটার লম্বা। আর এই সুড়ঙ্গের কাজ শুরু হয় 2011 সালে, এবং 2017 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সুড়ঙ্গ উদ্বোধন করে। এই সুড়ঙ্গটি চেনানি থেকে শুরু হয়ে নাসরিতে গিয়ে শেষ হয়। এই সুড়ঙ্গটির অন্যান্য নাম শ্যামা সুড়ঙ্গ, পেটনিটপ টানেল আর চেনানি নাসরি সুড়ঙ্গ বলেও পরিচিত। তো চলে এলাম আমরা আজকের আমাদের দিনের থার্ড টোল প্লাজাতে। এই টোল প্লাজাটা ক্রস করলে তারপরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করব, অনেক খিদে পেয়ে গেছে। দেখতে দেখতে চলে এলো আজকের দিনের আমাদের শেষ টানেল, বানিহাল টানেল। এটির দৈর্ঘ্য 8.45 কিলোমিটার। এই টানেলটিও 2011 সালে শুরু হয়ে 2021-এ এই টানেলটির কাজ কমপ্লিট হয়। আর এটি জম্মু থেকে শ্রীনগর অবধি 6 ঘন্টার টাইম বাঁচায়। তো বন্ধুরা, আমরা পেহেলগাঁও যাচ্ছিলাম, যেতে যেতে এই আপেল বাগান দেখে আমরা দাঁড়িয়েছি। তো এতদিন আমরা আপেল খেয়েছি, কিন্তু আপেলের গাছ দেখিনি। তো এই আমার পিছনে হচ্ছে আপেল গাছ ভর্তি, এখানে পুরো আপেল বাগান। এই সাইডে টোটালি পুরো আপেল গাছ, আপেল হয়ে রয়েছে। তো দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে, আমরা তো দেখছি, আর ক্যামেরায় যদি আসে তো তোমরাও দেখছো। তো দেখো এখানে অনেক আপেল হয়ে রয়েছে গাছে, এই গাছটায় অনেকটা আপেল হয়েছে। তো চলো আবার এগিয়ে যাওয়া যাক, পেহেলগাঁও যাবো, খাওয়া দাওয়া করবো। এখনও অবধি কিছু খাওয়া দাওয়া করিনি, মুখ ফুক শুকিয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। তো চলো আমরা আপেল দেখে নিই। এই হচ্ছে আপেল বাগান, আপেল গাছ, এই গাছে আপেল হয়ে রয়েছে, প্রচুর আপেল তোমরা দেখতে পাবে। এই দেখো গাছে কত আপেল হয়ে রয়েছে। গাছে কত আপেল হয়ে রয়েছে।
হ্যালো বন্ধুরা, আপেল বাগান দেখার পর আমরা কিছুটা দূরে এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। এখন এই রেস্টুরেন্টে আলু পরোটা অর্ডার দিয়েছি। একটা আলু পরোটা, দই, একটু সবজি, 70 টাকা পিস। তো কীরকম আলু পরোটা দেয় তোমাদেরকে দেখাবো। তো পিছনে খুব সুন্দর পাহাড় দৃশ্য, আর এখানে হোটেল। ভেতরে ঢুকবো, এখনও ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকবো, খাবো, আর হচ্ছে পরোটাটা দিক, সার্ভ করুক, তারপর তোমাদের পরোটাটা দেখাচ্ছি যে 70 টাকা প্রাইসে কীরকম সেটা তোমাদেরকে জানাবো। তো চলো খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে, বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা দেখে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে আলু পরোটা যেটা তোমাদেরকে বললাম। পেঁয়াজ আছে, আচার আছে, দই আছে, আর পরোটা আছে। তো পেঁয়াজটা আমরা খাবো না, দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে দেখি কীরকম লাগে। ঠিকই আছে, চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন পেহেলগাঁও যাত্রী নিবাসের যেখানে RFID কার্ডটা চেকিং হবে ওখানে চলে এসেছি। তো এখানে দেরি করা যাবে না, বাসি দিচ্ছে। তো এখানে আগে আমরা RFID কার্ডটা দেখিয়ে ভেতরে এন্ট্রি করে নিই, তারপরে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমরা ঝটপট গিয়ে এন্ট্রিটা করে নিই। এটি হচ্ছে পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে চেকিং করেই ভেতরে এন্ট্রি করতে হয়। তো চলো আগে চেকিংটা করিয়ে ভেতরে এন্ট্রি করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো পেহেলগাঁও নুনওয়ান বেস ক্যাম্পে আমাদের লাগেজ চেকিং হয়ে গেছে। আমরা এখান থেকে এগিয়ে যাব, আগে কন্টিনিউ করব। ওখানে কোথায় টেন্ট পাবো না হোটেল পাবো কিছুই জানি না, তো গিয়ে দেখবো ব্যাপারটা। তো চলো গিয়ে দেখি রুম পাচ্ছি না টেন্ট নিচ্ছি, কি ফেয়ার পড়ছে সব তোমাদের ডিটেলস জানিয়ে দেবো। তো এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, সবার চেকিং হয়ে গেছে, সবাই এগিয়ে হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমাকে ওদেরকে ধরতে হবে। তো চলো যাই, একসাথে বেরিয়ে যাই, গিয়ে তোমাদের ওখানে গিয়ে জানাচ্ছি। তো ওখান থেকে কাশ্মীর ভ্যালি 3 কিলোমিটার, জম্পাত্রি 6 কিলোমিটার, সুরেশ লেক। আমরা এখান থেকে আসলাম আর এদিকে যাব। তো ওখানে বেস ক্যাম্প নুনওয়ান, পেহেলগামের হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্প হচ্ছে আগে রয়েছে। তো আমরা ওইদিকেই হেঁটে যাচ্ছি। ওয়েদারটা আজকে দারুণ ছিল। তো চলো আমরা এগিয়ে যাই। তো এই হচ্ছে পেহেলগাঁও বেস ক্যাম্প, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে টেন্ট ভাড়া নিচে থাকলে 330 টাকা, আর যদি চারপাই দেয় তো 430 টাকা। তো তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে এখানে থাকতে পারো, ভান্ডারাটা এর ভেতরেই পাওয়া যায়। আর যদি বাইরে কোথাও রুম নাও তাহলেও তোমরা এখানে এসে ভান্ডারা খেতে পারো। তো এই অবধি ছিল, এখনও রুম নিইনি। তো দেখি কোথায় কথাবার্তা চলছে, বার্গেনিং চলছে। তো হলে তোমাদেরকে আপডেটটা দেবো। তো ভিডিওর সাথে থাকো। ক্যাম্পের সামনেই এই নদীটা বয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা পিছনে ভ্যালিটাও কত সুন্দর, পাহাড়, ওপরে মেঘ করে রয়েছে, সূর্যটা ওখানে ডুবেছে। তো এমনি শরীর টায়ার্ড হয়ে রয়েছে, আগে রুমটা নিই, তারপরে তোমাদেরকে ডিটেলসটা জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা যে হোটেলটা নিয়েছি পেহেলগামে, তার সামনে থেকে ভিউটা এরকম, পাহাড়ের ভিউ। আর এই পিছনে হচ্ছে আমাদের হোটেল, দেখে না হোটেলটা। হোটেলের নাম পেহেলগাঁও হিল রিসর্ট। পেহেলগাম হিল রিসর্ট আমরা নিয়েছি। তো এই হোটেল দেখে নাও। তো চলো হোটেলের ভেতরটা দেখাচ্ছি, আর আমাদের কামরা হচ্ছে ওইটা, যাতে ব্যালকনি দিয়ে ভিউটা দেখা যায়। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমাদের একজন ওপরে অলরেডি রুমে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি তোমাদের দেখানোর জন্য বাইরে বেরোলাম। এন্ট্রি পয়েন্ট, এখানে রিসেপশান। তো এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো, যদি তোমরা এখানে থাকবে তো কন্ট্যাক্ট করে নেবে।
যাচ্ছি, যে আমাদের রুম, সবাই ভেতরেই আছে। এই যে 104 রুম আমাদের। তো এই হচ্ছে আমাদের রুম, এসি রয়েছে। আর এখানে ব্যালকনিটা, এই হচ্ছে সোমনাথ শুয়ে পড়েছে খুব টায়ার্ড, আর আমরাও খুব টায়ার্ড বলে সবাই জামা প্যান্ট ছেড়ে নিয়েছে, সবাই বাথরুমে যাবে এক এক করে। তো দরজাটা বন্ধ করে দিই, ওই জন্য সব স্নানের প্রিপারেশানেই রয়েছে। তো দেখাচ্ছি না, রুমটা দেখে নাও। তো এখানে একটা আয়না দেওয়া আছে, কাশ্মীর লেখা নিচে, খুব সুন্দর আয়নাটা। আর বিছানাপত্র পরিষ্কার। আর এখানে একটা কভার আছে রাতে শোয়ার জন্য, এর ভেতরে কম্বল টম্বল দেওয়া রয়েছে, জামাপত্র রাখা যাবে। কভারটাও খুব সুন্দর, টিভি টিভি সবই রয়েছে, চেয়ার টিয়ার রয়েছে। এখন লাগেজ ফাগেজ আমাদের এখানে সব রাখা আছে বলে এখন অতটা ভালো লাগছে না। পর্দাও দেওয়া আছে, ব্যালকানিটাতেও শুয়ে শুয়ে পাহাড়ের ভিউ পাবো। বন্ধুরা, এই রুমটা আমাদের পড়েছিল 1800 টাকা। আমরা 6 জন ছিলাম, তাই আমাদের মাথা পিছু পড়েছে 300 টাকা করে। খুব সস্তায় পেয়ে গেছিলাম রুমটা। তা তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে আমি এর নাম্বার আর হোটেলের নাম দিয়ে দেবো, দেখে নিও। তো বন্ধুরা, টয়লেটটা এরকম, এখানে একটা জুতো দেওয়া আছে টয়লেটে ইউজ করার জন্য, যাতে স্লিপ না খাও। আর এখানে শাওয়ার আছে, একটা গিজার রয়েছে, দেয়ালটাও সুন্দর, টাইলস বসানো। আর একটা বিগ সাইজের আয়না আছে, আর কোমরটাও সুন্দর, আর বেসিন দেওয়া আছে। তো চলো চান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। একেবারে খেতে যাবো তো ওখানে। তো বন্ধুরা, আমরা এখন বেস ক্যাম্পের ভেতরে আছি, লাঙ্গারে যাচ্ছি খেতে। তো চলো লাঙ্গারে গিয়ে দেখি কি কি খাবার ব্যবস্থা আছে। এখন 8:10, আর আমরা হচ্ছে বেস ক্যাম্পের লাঙ্গারে যাচ্ছি খেতে। দেখি কি খাবার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বেস ক্যাম্পের ভেতরে প্রবেশ করে গেছি, সামনে একটা সিকিউরিটি চেকিং ছিল, ওখানটা দেখানো যাবে না তাই দেখায়নি। ওটা আমাদের সেফটির জন্য, সবার সেফটির জন্য, ওখানে কেউ ভিডিও করো না। আর ভেতরে এখানে ভিডিও করছি, এখানে মার্কেট আছে, ব্যাগ ট্যাগ অনেক কিছু আছে। দেখো এদিকে এদিকে দুদিকেই মার্কেট আছে। এখানে জুতো টুতোও পাওয়া যায়, যদি জুতো টুতো লাগে মনে করো। এদিকে পুরো মার্কেট। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আর লাঙ্গারে যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, এখান থেকে পুরোটাই লাঙ্গার, দেখে নাও তোমরা। এখানে প্রচুর অনেক কিছু খাবার আইটেম আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। তো চলো আমরা থালা নিই আর খাওয়া শুরু করি। তো তোমাদের প্লেট নিয়ে তারপর দেখাচ্ছি। ছোলা, আলু সবজি, থ্যাংক ইউ। তো এই খাবার নিয়ে নিয়েছি, ভেতরে বসে খাবো। রুটি আছে, আর এখানে পাকিস্তানি সবজি আছে, খুব দারুণ খেতে। আর এখানে খিচুড়ি আছে, আর এটা দিল খুব সুন্দর। এটা খেতে দারুণ ছিল। এটার নাম কি বলেছিলেন জানো? কাঠি কাঠি খিচুড়ি। अच्छा अच्छा, वो ये बहुत अच्छा था खाने के। ঠিক আছে দাদা, ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশান বলে রাখি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের মতো এই ক্যাম্পে না থেকে বাইরে কোনো হোটেল বা রিসর্টে থাকো, আর যদি তোমরা মনে করো এই লাঙ্গার থেকেই খাওয়া দাওয়া করবে, তাহলে তোমাদের রাতে 8:30 থেকে 9:45 মধ্যে এই ক্যাম্পের ভেতরে প্রবেশ করে যেতে হবে এবং খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। কারণ 9টার পরে এই ক্যাম্পের ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরের যারা রয়েছে। তাহলে এই দিকটা তোমরা একটু লক্ষ্য রাখবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি কেউ জম্মু থেকে সিম না তুলে থাকো, তাহলে এখানেও তোমরা জিও সিম, বিএসএনএলের সিম এখানে পেয়ে যাবে। সেই ক্ষেত্রে জিও সিম তোমাদের 300 টাকা পড়বে, 350 টাকা বলে। যদি একটু দাম দর করো তাহলে 300 টাকাতেই পেয়ে যাবে।
আর এখানে বিভিন্ন লাঙ্গার আছে, ছোট বড় লাঙ্গার, সেখানে খুব সুন্দর খাবারের টেস্ট আর প্রচুর আনন্দ হচ্ছিল। তো চলো খেয়ে নিই, আনন্দ করি, দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি ছিল। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।